হাজবেন্ডের টিফিন গুছিয়ে দিলাম। তরকারি, কলা, রুটি, একটু ফল। এই ঢাকাগুলো একটু দিয়ে নাও তো। এই আর এই ব্রেড আর বাটার সেকে রেখেছে, এটা আমরা খাবো। বাবা রুটি খাবে, বাবাকে রুটি দিয়ে আসে, তারপরে বাদ বাকি কাজ। রান্নাঘরের অবস্থা এখন অগোছালো। বাবা হ্যাঁ রুটি আর আটা মাখা কম ছিল, 2 পিস পাউরুটি সেকে দিয়েছি ওর সাথে, বুঝেছ? খেয়ে নাও, খেয়ে উঠে স্নান করে নেবে, বুঝেছ? বাবা তো চোখে দেখতে পায় না, আন্দাজে আন্দাজে। ফুলকপি আলু ভাজা আছে, হ্যাঁ, একটা লাড্ডু আছে আর কলা আছে। তুমি স্নান করে নিও কিন্তু, খেয়ে দিয়ে উঠেই করে নেবে, নাহলে আবার ভুলে যাবে, বুঝলে? হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। দেখতেই পেলে সকালবেলা বাবাকে জল খাবার খেতে দিলাম, হাজব্যান্ডকে টিফিন গুছিয়ে দিলাম, তার আগে ভাত খেয়ে চলে গেছে। এখন বাজে 10টার মধ্যেই টিফিন নিয়ে ভাত খেয়ে চলে গেছে। আর ওই বললাম বাবার কথা বলছিলাম আমি, তা বাবা তো চোখে দেখতে পান না, তাই ওনাকে যা যা খেতে দেওয়া হয় বলে দিতে হয়। আমি দেখলে প্রথমে একটু বলতে ভুলে গেছিলাম বলে বাবা হাত দিয়ে দিয়ে সব কিছু দেখছিল যে কি কি দেওয়া হয়েছে, একটু বলে দিলে খেতে সুবিধা হয়। তাই বিভিন্ন মানুষের সাথে বাবাকে তো এইভাবে আমরা কোনো সময় দেখিনি, তো এইভাবে চলতে চলতে কি করলে সুবিধা হয়, কি করলে তাকে ঠিকভাবে তার কোনো অসুবিধা না হয়ে সে না দেখতে পেয়েও সব কিছু ইজিলি করে নিতে পারে, সেই জন্য যারা তার সাথে থাকে তাদেরও একটু খেয়াল রাখতে হয়। তা সেইভাবেই রাখার চেষ্টা করি। জানি না মানুষ তো আর স্বয়ংসম্পূর্ণ নয়, সবসময় কিছু ঘাটতি তো তার মধ্যে থেকেই যেতে পারে, তাই আমার তারাও হয়তো কোনো সময় কোনো ঘাটতি থাকতে পারে। তবে যথাসম্ভব চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি যে আমি এই অবস্থায় থাকলে আমার কি হতো। ভগবান করে এরকম অবস্থা যেন কারোর না হয়। আর বিছানা এখনও অগোছালো, দেখাচ্ছি বিছানার অবস্থাই দেখো। এগুলো সব আমি পরে করি, আস্তে আস্তে করি। টেবিলের অবস্থা এখন, অবশ্য আমি এখনো জল খাবার খাবো। সবই অগোছালো হয়ে আছে, এগুলো আস্তে আস্তে। হ্যাঁ দেখো কাস্টমার ডাকতে চলে এসছে, দেখেছো, জিনিস নেবে। তো এইভাবেই চলতে থাকে। 1 মিনিট আসছি আসছি আসছি। তা এইভাবেই সকালের কাজকর্ম আমার চলতে থাকে। আরও বসে কথা বলতে চাই তোমাদের সাথে। তোমার এই সময় আসার সুবিধা হয় তোমাকে। এই যে দেখো কাস্টমার কোথা দিয়ে আসছে, এই যে ধরো। কত টাকা দেয় না তোমাকে করছি? 8 টাকা। তা 2 টাকা পরে নিয়ে নেবে বিকেলবেলা। দেখলে এইভাবে কাজকর্ম করতে করতে দোকানদারি করতে হয়। কারণ সকালবেলাটা আমি দোকান খুলতে পারি না, তার কারণ হচ্ছে সমস্ত কাজকর্ম তো নিজেকে করতে হয়। তা সেই সব করতে করতেই তো কত বেলা হয়ে যায়, দোকানটা খুলবো কখন? প্রথম বৌনির টাকাটা সবসময় ঠাকুরের কাছে রাখি।
আমার গোপাল গোবিন্দকে আগেই দেখেছ, এবার নিজে খাবো। এই খাবো, আজ মঙ্গলবার, আজকে নিরামিষ। পাউরুটি খাই, ওই বাটার দিয়ে সেঁকেছি পাউরুটিটা, ওটাই খাবো। অর্ধেক জিনিস খুঁজে পাই না, কোথায় কি রাখি। দিয়ে আবার ছেলে আজকে বেরোবে, ভাত বসাতে হবে। তাই মানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, অসুস্থতা হয়তো আছে, কিন্তু এই যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছি, অন্য 5 জন যারা আমার মতো স্বাভাবিক তার মতো কাজকর্ম করতে পারছি, তা আমি তখনই ভেবে নিই যে আমি সুস্থ। হয়তো আমার ট্রিটমেন্ট চলছে, কিন্তু আমি সুস্থ। তা এই পজিটিভিটি নিয়েই চলছি, এবং দেখছি যে পজিটিভিটি নিয়ে চলার জন্য অনেকটাই ভালো আছি। কারণ আমি যদি ভাবি যে আমার এই শরীরটা খারাপ হয়েছে, আমি ক্যান্সার আক্রান্ত একজন পেশেন্ট, তা সেই চিন্তা ভাবনা করলেই আমি অটোমেটিক্যালি অসুস্থ হয়ে পড়ব। ওই বলছিলাম না যে আমার দোকান যেই গলিতে, সেই গলিতে মানে ওনারা ওখানে থাকেন না, ওনাদের মানে রিলেটিভ একজনের হয়েছে লিভার ক্যান্সার। এর আগের ভিডিওতে মনে হয় আমি বলেছি। তা সে ভীষণ ভেঙে পড়েছে। অবশ্য লিভার ক্যান্সারটা আমার যেমন ব্লাড ক্যান্সার, যদিও ব্লাড ক্যান্সার মানে আমাকে যে রক্ত পাল্টাতে হয় তা কিন্তু নয়, আমার শ্বেত রক্তকণিকা, ফলিকিউলার লিম্ফোমা, যেটার ফলে বিভিন্ন জায়গার গ্ল্যান্ড ফুলে যেতে পারে। যেমন আমার গলার গ্ল্যান্ড ফুলে গেছিলো, এটা অনেক আগে আমি বলেছিলাম। তা সেরকমভাবেই তাকেও আমি বললাম যে দেখো, আমরা তো একদিন না একদিন তো আমাদের চলে যেতেই হবে, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কেউ বেঁচে থাকবে না সারা জীবন। তুমি জেনে গেছো, কিন্তু তুমি যদি না জেনে হট করে একজন তো কেউ মারা যেতে পারে, আজকে দেখলাম সুস্থ, কালকে মারা যেতে পারে, তাহলে সে তো চিন্তা করছে না, কারণ সে জানে না। তুমি জেনে গেছো, যতটা পারবে নিজের মনের জোর বজায় রাখার চেষ্টা করবে। চেষ্টা করি মনোবল বাড়ানোর জন্য, কারণ আমিও একসময় ভেঙেই পড়েছিলাম। কিন্তু যখন ওই হসপিটালে আমাকে হসপিটালাইজড করা হয়, তখন আরও 5 জনকে দেখে যখন দেখলাম যে আমার থেকেও অসুস্থ অনেক পেশেন্ট আছে, আমার থেকে ছোট অনেক পেশেন্ট আছে, আমার থেকে বড় অনেক পেশেন্ট আছে যারা এর সাথে লড়াই করছে, তাহলে আমি পারবো না কেন? বাঁচতে তো আমাকেও হবে। তা নিত্যদিনের কাজ যখন করতে পারছি, তখন আমি সুস্থ আছি। তারপর দেখো না, এই জানুয়ারিতে দেখিয়ে এসছি, জানুয়ারির 31 তারিখ নাগাদ আমি দেখিয়ে এসছি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে আবার দেখাতে যাব। তারপরে আমার আবার পেট সিটি স্ক্যান করতে দেবো, হোল বডি পেট সিটি স্ক্যান। এটা প্রত্যেক বছর একবার করে করতে দেয়। আর সিটি স্ক্যান করা বললেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ওই মেশিনের মধ্যে একটা ঢোকানো, যেইভাবে মানে ওই কী বলবো, ওই ইলেকট্রিক চুল্লিতে যেভাবে শবদাহ করা হয়, সেইভাবে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে হোল বডি পেট সিটি স্ক্যান করা। তো এইগুলো কি মানে করতে 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 ইজি হয়ে গেছে। তো যে কোনো ব্যাপারই প্রথমে একটা ঝটকা ধাক্কা দেয়, তারপর সেটা আস্তে আস্তে ভগবান যে কোনো কাউকে সইয়ে দেয়। যখন আমরা কোনো প্রিয়জনকে হারাই, তখন প্রথম যে দিনটা, সেই দিনটা যে কার মানে আমার জীবনে এরকম এসেছে, তো তা সেই দিনটা মনে হয় না যে মনে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমিও চলে যাই তার সাথে, এরকম মনে হয় আর কি। তা কিন্তু ভগবান আস্তে আস্তে সব কিছু সইয়ে দেয়।
তো যখন আমি বেঁচে আছি তখন তো আমাকে সুস্থ স্বাভাবিকভাবেই বেঁচে থাকতে হবে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে হবে। সব কিছুকে নিয়ে ভালো মন্দ, সুখ দুঃখ, যন্ত্রণা, ভালো মন্দ মানুষ, তাদের কথা, কেউ ভালো কথা বলে, কেউ সেই কথাটাকে অন্যভাবে বলে। কথার ভাঁজ তো সবাই জানে না। কেউ একটু বলে দিল কিন্তু ভাবলো না যে কী বলল, তা সেগুলোকে সরিয়ে নিতে হয়। তবে সেরকম ধাক্কা যখন খাই তখন খুব খারাপ লাগে, মনে হয় যে হয়তো আমি সব দিক থেকেই অপদার্থ, এরকম একটা মনে হয় এক এক সময়। অনেকেরই জীবনে এরকম ধরনের আসে, তা কেউ হয়তো ভেবে চিনতে বলে না। তাই আমাদের মেন্টালি সব কিছুকে মানিয়ে নেবার ক্ষমতাটা নিজেদের মধ্যে রাখতে হবে, তাহলেই ভালো থাকা যাবে। তাই এইভাবেই বয়সও বাড়ছে, অভিজ্ঞতার যত সঞ্চয় আমি করতে পারছি ততই জীবনটাকে ইজি ফিল করছি। তাই অনেক সময় এখনকার দিনের ছেলেমেয়েরা, আমার ছেলেও তো বড়, তা আমার ছেলেকেও আমি বলি হজম করতে শিখতে হবে সব কিছুকে। আমরা একটা জীবন বিজ্ঞানে কি পড়েছিলাম, যে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা। তা যে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারবে সেই টিকে থাকবে, আর যে পারবে না সে টিকে থাকতে পারবে না। তো এরকম আমি দেখেছি যে আমার কাছে টাকা পয়সা কম আছে মানেই যে আমার কিছু নেই তা কিন্তু নয়। হয়তো আমার কাছে টাকা পয়সার অভাব আছে, আমার বলে বলছি না, এটা আমি একটা উদাহরণ বলছি, যে আমার কাছে হয়তো টাকা পয়সার অভাব আছে কিন্তু আমার কাছে অন্যান্য জিনিসগুলো আছে যেটা অন্য কারোর কাছে নেই। তাই সব কিছুকে পাইয়ে দেওয়া, মানে সব কিছুই একজনকে উজাড় করে দেওয়া, এরকম কিন্তু যে একজনের কাছে সব কিছুই আছে এরকম কিন্তু নয়। অভাব সবার মধ্যেই আছে। সে টাকা পয়সার অভাব হতে পারে, সে শান্তির অভাব হতে পারে, সে সুখের অভাব হতে পারে, সে সুস্থতার অভাব হতে পারে। তাই আমার টাকা পয়সা নেই বলে আমি ভিখারি, আর অন্য সবাই বড় লোক। বড় লোকটা কিসে? বড় লোক মানে তো সেটা মনের দিক থেকে বড় হতে হবে। মোট কথা দেখতে হবে যে কে কতটা আনন্দে আছে, কে কতটা সুখে আছে। থাক না সে আলু ভাতে ভাত খেয়ে, কিন্তু তার মধ্যে যেটা আছে, যার কাছে অগাধ টাকা আছে, তার মধ্যে হয়তো সেটা নেই। এরকমভাবে না জীবনটাকে ভাবি, চিন্তা ভাবনা করি। যে আমার যে ওই দোকানের ওই এলাকাটা বস্তি এলাকা, মানে ওই গলিটা আর কি, দেখি যে খুব লিমিটেড ইনকাম, হয়তো তারা লোকের বাড়ি কাজ করে, কিন্তু তারা তো সৎ পথে ইনকাম করছে। তারা রাখতে পারে না এই কারণে তারা বেশিরভাগই নেশাগ্রস্ত, কিন্তু ইনকাম তারা অনেকটাই করে, হ্যাঁ, কিন্তু নেশাতে উড়িয়ে দেয়। কিন্তু তাদের জীবন ধারণ, তারা কিন্তু ভবিষ্যৎ নিয়ে অত চিন্তা করে না। আমরা যেটা করি সেই জন্যই না আমরা অত বুঝে চলি, কিন্তু তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা বর্তমানকে নিয়ে চিন্তা করে। ভালো খাবো, আজকের দিনটা উপভোগ করি, কালকেই হবে দেখা যাবে, এই মেন্টালিটি নিয়ে যে চলে। কিন্তু আমার মনে হয় যে কিছুটা এই মেন্টালিটি নিয়ে চলা ভালো, কারণ আজ আমি আছি, কালকে থাকবো কিনা জানি না, তবে অবশ্যই সঞ্চয়ও করতে হবে। কারণ এই যে আমার যেমন হঠাৎ করে রোগ ধরা পড়লো, তাই এই মিনিমাম সঞ্চয় যদি না থাকে তখন খুব মানে অসুবিধার মধ্যে পড়তে হয়। তা আজকে এরকম ভালো ভারী কথা বলেই যাক, আজকে আরও অনেক কাজকর্ম বাকি আছে, রান্না বাকি আছে। এখন হাজব্যান্ডের একটু কাজের চাপ আছে বলে সকাল সকাল বেরোচ্ছে, সেই জন্য যাই হোক করে দিলাম। কিন্তু এবার ছেলে বেরোবে, তাকে, তা সে অবশ্য টিফিন নিয়ে যায় না, খেয়ে যায়, তো তাকে এবার করে দিতে হবে। আর নিজেরা তো আছি, এইভাবেই চলে যাচ্ছে। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।